নমস্কার বন্ধুরা, আমি রূপা। আমার এই চ্যানেলে স্বাদের ঝাঁপিতে সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছো খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকের আমি পমফ্লেটের তেল ঝাল রান্না করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে পমফ্লেট মাছগুলোকে নুন, হলুদ আর একটু লেবুর রস দিয়ে এই 10 থেকে 15 মিনিট মেখে রেখেছি। তোমরা চাইলে সঙ্গে সঙ্গেও ভেজে নিতে পারো, অথবা রেখেও দিতে পারো একটু। ও রাখলে মাছটার মধ্যে তেল, নুন আর লেবুটা ঢুকে যায়, তো তাই ভালোও লাগে। যেহেতু নদীর মাছ, আমার বাড়িতে কিন্তু সবাই খুব নদীর মাছ পছন্দ করে। বন্ধুরা, তোমাদের বাড়িতে কারা কারা পছন্দ করে নদীর মাছ একটু কমেন্টে জানিও তো। নদীর মাছ ভালো লাগে না দেশি মাছ ভালো লাগে, একটু কমেন্টে জানিও। আর হ্যাঁ, একটা ছোট্ট টিপস, মাছে লেবু দেওয়ার পরে কড়াইয়ের গায়ে একটু লেগে যাওয়ার চান্স থাকে। দেখেছো, আমারটাও লেগে গেছিলো একটু, তাই আমি খুন্তি দিয়ে একটু নেড়ে তুলে দিলাম। তোমাদেরও যদি ওই রকম হয় তাহলে এক কাজ করো, তেলের মধ্যে যখন তেল গরম হবে তখন একটু অল্প করে নুনের ছিটে দিয়ে দিও, তাহলে দেখবে মাছটা একদম কড়াইয়ের গায়ে লেগে যাবে না, খুব সুন্দরভাবে মাছগুলো উঠে পড়বে। আমার যেহেতু কড়াইটা ছোটো, তাই দুটো দুটো করে মাছ ভেজে নিচ্ছি। পমফ্লেট মাছটা খুব একটা বড় ছিল না, মোটামুটি মিডিয়াম সাইজের ছিল, তাই অল্প অল্প করে আস্তে আস্তে ওই দুটো দুটো করে দিয়ে ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পরে একটু ভালো করেই ভাজছিলাম মাছটা, কারণ ওই এখনকার নদীর মাছ তো একটু বরফ আর কী সমস্ত দেওয়া থাকে, তাই ভালোভাবে দেখে শুনেই মাছগুলো নিতে হয়। বড্ড নুন দেওয়া থাকে অনেক নদীর মাছে, তাই ভাজার সময় কিন্তু মাছের গায়ে একটু অল্পই নুন দিও, না হলে তিতো হয়ে যাবে। তারপরে কড়াইতে দেখলাম একটু অল্পই তেল আছে, আর একটুখানি তেল দিলাম। তেল দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম। যখন চড়বড় করে উঠলো তখন একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো একটু ভালো করে ভেজে নেব, আর একটু সরে, কারণ কাঁচা লঙ্কার দানাগুলো তো প্রচণ্ড ছিটকায় কড়াই থেকে, মুখে টুকে ছিটকে যায়। আমার কতবার ওই রকম করে হয়েছে। তাই যখন কাঁচা লঙ্কাটা একটু বেশি ভাজা হয়ে যাবে তখন একটুখানি রসুন বাটা, অল্প করে রসুন বাটা দিয়ে আবার একটুখানি নেড়ে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে একটুখানি নেড়ে নিয়ে রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমি আগে থেকে বেটে রেখেছিলাম একসাথে পেঁয়াজ, আদা, টমেটো একসাথে ভালো করে পেস্ট করেছিলাম। তোমরা চাইলে আলাদা আলাদাভাবে বেটে নিতেই পারো, কিন্তু আমি আর ওই ঝামেলায় যাইনি, একসাথেই বেটে নিয়েছিলাম। তাই সেই মশলাটা দিয়ে দিলাম। টমেটো, আদা আর পেঁয়াজ একসাথেই বেটে নিয়েছি। নিয়ে ভালো করে ওটা মশলাটা দিয়ে কষাতে হবে অনেক, না হলে টমেটোর কাঁচা গন্ধটা থেকে যাবে, তখন আর ভালো লাগবে না। ওই জন্য একটু বেশি সময় ধরে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, কষাতে কষাতে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, বা যদি অন্য কোনো মাছের রেসিপির ভিডিও যদি তোমরা জানতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠিয়েও আমি দিয়ে দেবো। তারপরে তোমরা দেখলে তরকারির মধ্যে, মশলার মধ্যে একটু নুন, একটু হলুদ, যেহেতু নদীর মাছ তো বলেইছি আগে যে অনেক সময় মাছের নুন থাকে, আমি তো বুঝতে পারছি না কতটা কি, ওই জন্য একটু অল্পই নুন দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এগুলো দিয়ে, যাতে একটু তেল ছেড়ে যায়। কিন্তু এখনও দেখছি তেলটা ছাড়েনি, আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করেছে। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে যখন কড়াইয়ের গা থেকে মশলা ছাড়তে শুরু করবে, মানে তেলটাও ছাড়তে শুরু করবে, তখন একটু ভালো করে সে নিয়ে আমি আগে থেকে গরম জল বসিয়েছিলাম, কারণ তরকারিতে গরম জল যদি ব্যবহার করি সেটা কিন্তু তরকারির টেস্টটাকে খুব ভালোই আনে, বা বাড়িয়ে দেয়, টেস্টটা বাড়িয়ে দেয়। ওই জন্য আমি প্রত্যেকটা তরকারিতে একটু গরম জল দেওয়ার চেষ্টা করি। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি একটু গরম জল দিয়ে দিয়েছিলাম। তার আগে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আমি আপনাকে বলেছিলাম না বন্ধুরা
যে আমার বাড়িতে একটু ঝাল খেতে ভালোবাসে সবাই, তারপরে একটু গুঁড়ো লঙ্কা আর একটুখানি সর্ষে এই বাটা, সেটাকে আবার ছেঁকে নিয়েছিলাম, নিয়ে ওই মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে কাঁচা লঙ্কা এবং ওই সর্ষে বাটাটা একটু ভালো করে সমস্ত মশলার গায়ে এই মশলার সঙ্গে মিশে যায়। কিন্তু আর একটা কথা বন্ধুরা, সর্ষে বাটাটাকে কিন্তু বেশি কষালে হবে না, তাহলে একটু তিতকুড়ি হয়ে যাবে। আমি কিন্তু সর্ষে বাটার সময় একটু নুন, একটু হলুদ, একটু কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে আমি বাটি, যাতে না সর্ষেটা তিতো হয়ে যায়। আমি কিন্তু মিক্সিতেই বাটি বন্ধুরা। তোমরাও যখন সর্ষে বাটবে তখন আমি কিন্তু দু রকম সর্ষে একসাথে নিয়েই বাটি, তোমরাও করতে পারো, বা যে কোনো একরকম সর্ষে নিতে পারো। তার সঙ্গে অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা, একটু হলুদ গুঁড়ো, একটু নুন, 1 চিমটে নুন দিয়ে বেটে দেখো, একদম তিতো হবে না। তুমি কড়াইতে কষালেও তিতো হবে না। তারপরে দেখো আমি মশলা কষানো হয়ে যাওয়ার পরে একটু গরম জল দিয়ে দিলাম। বললাম তরকারিতে আমি একটু গরম জলই দিই, দিলে তাতে টেস্টটাকে বাড়িয়ে দেয়। ভালো করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে নেড়ে জলের সাথে মিশিয়ে দিলাম, যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। দেখো কী সুন্দর কালার এসছে তরকারিটা। এইরকমভাবেও রান্না করতে পারো। আর এক রকমের পদ্ধতিতে আমি একদিন তোমাদের সাথে কমপ্লিট শেয়ার করব, পেঁয়াজ রসুন ছাড়া। ওটাও দুর্দান্ত স্বাদের হয়, মানে জিভ থেকে জল এসে যায়, এত সুন্দর লাগে ওই এই রেসিপিটা। একদিন তোমাদের সাথে ওই রেসিপিটাও শেয়ার করব, তোমরা কমেন্টে জানিও, তাহলে আমি ওইটাও শেয়ার করে দেব। খুব খুব ভালো লাগে। এছাড়াও আর এক রকমের আমি হালকা পমফ্রেট মাছেরও ঝাল, সেটাও আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে, সেটাও আমাদের খুব ভালো লাগে। তোমরা দেখো, একদিন আমি ওই রেসিপিটাও শেয়ার করব। বলছিলাম না আমার বাড়িতে নদীর মাছটা একটু বেশি আসে, যেমন পমফ্রেট, পার্শে, এই রকম জাতীয় নদীর মাছগুলো, অনেক রকমের নদীর মাছ আমি তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো। মাছের রেসিপিগুলো আমার বাড়িতে এইগুলো বেশি আসে। এবার ঝোলটা যখন একটু ফুটে যাবে তখন মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবে। আস্তে আস্তে, যেহেতু নরম মাছ তো ভেঙে যাওয়ার ভয় কিন্তু থাকে, তাই আস্তে আস্তে খুন্তি দিয়ে 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 আমি দিয়ে দিচ্ছি, দেখো, যাতে না ভেঙে যায় মাছগুলো আর ঝোলের মধ্যে যেন ঢুকে যায়। সেই জন্য আমি আস্তে আস্তে মাছগুলোকে কড়াইয়ে ছেড়ে দিলাম, দিয়ে একটুখানি ফুটতে দেব। এমনি খুব একটা সময় লাগবে না, কিন্তু তবুও মশলাগুলো যাতে মাছের মধ্যে ঢুকে যায়, তাই আমি একটু মাছটাকে ফুটতে দিয়ে দিলাম। কিন্তু উপর থেকে নদীর মাছে সবসময় একটুখানি কাঁচা সর্ষের তেল দিলে না, 1 চামচের মতোও দিতে পারো, তাহলে দেখবে আরও সুন্দর লাগে। একটা কাঁচা সর্ষের তেলের ঝাঁঝটাও আসে খাবার সময়, আর খুব ভালো টেস্ট হয়, খুব ভালো। দেখো একবার এইরকম করে রান্না করে একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিও নদীর মাছের ক্ষেত্রে, সেক্ষেত্রে খুব ভালো লাগে। মোটামুটি চাপা দিয়ে দিয়েছি যাতে মশলাটা মাছের মধ্যে ঢুকে যায়, একটু চাপা দিয়ে ফুটতে দিয়েছি। বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু পমফ্রেট মাছ তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো খুব একটা বেশিক্ষণ লাগেও না এই সমস্ত মাছ রান্না করতে। পমফ্রেট, ইলিশ, পার্শে এগুলো একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। শুধু ঝোলটা আর মশলাটা কষানোরটাই যা সময়, আর ঝোলটা ফুটতে দেওয়াটাই সময়। দেখো একদম হয়ে এসছে, প্রায় তো এটা একদম হয়ে এসছে। এইবারে একটুখানি নেড়ে দিতে হবে আস্তে আস্তে, খুব সাবধানে, যাতে না মাছগুলো ভেঙে যায়। সেই রকম আস্তে আস্তে কড়ার দুদিকে ডান্ডি ধরেও নেড়ে দেওয়া যায়, আমি একটু খুন্তিটা দিয়ে আস্তে আস্তে নেড়ে দিলাম। আমি এটা কাঠের খুন্তি ব্যবহার করছি, কিন্তু সেটাতে হয়ে আটকে যাচ্ছিলো, মাছগুলো ভেঙে যাচ্ছিলো, তাই এই পাতলা খুন্তিটা আমি ব্যবহার করছি, এতে নাড়তেও খুব সুবিধা হয়। দেখো একদম হয়ে গেছে তরকারি। এইবারে আমি আস্তে আস্তে গ্যাসটাকে বন্ধ করে দেব, আর কোনো কাজ নেই, একদমই হয়ে এসছে। যারা যেমন ঝোল রাখবে সেই রকম তোমরা রাখতে পারো, আর একটু ঝোলটা শুকিয়ে নিতে পারো, বা একটু যাদের যেরকম ফ্যামিলি মেম্বার তারা সেই রকমই করতে পারো। আমরা তো 3 জন, ফলে আমরা এই রকমই গ্রেভিটা রাখবো, যাতে আমাদের যতটা প্রয়োজন হয় ততটাই আমরা এইরকম রেখে দেবো।
দেখো একদম রেডি হয়ে গেছে পমফ্রেট মাছের ঝাল। এবার দেখো বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব আর লাইক করে দিও যদি তোমাদের ভালো লাগে, আর কমেন্টে জানিও কী কী রেসিপি তোমরা চাও। আমি অবশ্যই তোমাদের সাথে সেই সমস্ত রেসিপিগুলো শেয়ার করব। আর একটা কথা বন্ধুরা, কেকের যদি কোনো রেসিপি তোমাদের জানতে ইচ্ছা হয়, যে কি কোনো কেক যদি তৈরি করতে কোনো সুবিধা হয়, বা কেউ যদি তৈরি করো বা কোনো রেসিপি জানতে মানে প্রয়োজন হয়, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, যে কোনো কেক, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখো হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা, গোটাই কিন্তু আমি চেরা করে দিইনি, গোটাই কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে মোটামুটি আমার